আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেকটা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের মাঝে আমার জীবন কাহিনীর একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই ভিডিওটা পুরো দেখবেন এবং সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ। প্রেম করো? গাড়ি চালিয়ে খাওয়ার সময়টাই তো পাই না, প্রেম করব কখন? আর এখন? প্রেম ভালোবাসা এইসব আমাদের ড্রাইভারদের জন্য না ম্যাডাম। কখনো যদি বলে ভালোবাসে? একজনকে ভালোবেসেছিলাম, তার ফল ওই মহাসড়কে প্রতিনিয়তই চোখের জলে দিতে হচ্ছে। ছাড়লে কেন? মৃত্যু নিশ্চিত জেনেও যেখানে গাড়িটাকে ছাড়তে পারেনি। আর আপনি কিভাবে ভাবলেন ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিব? কারণ ছাড়াই? কারণ একটাই ছিল, পেশায় আমি ড্রাইভার। রাখতে জানো না? হাতে পায়ে ধরেও রাখতে চেয়েছি। নতুন কেউ জুটেছিল কি তার? হ্যাঁ, তার ছোঁয়া পেয়েই তো আমাকে ছেড়ে গেছে। নতুন কাউকে খুঁজনি? প্রথম জনের দেওয়া আঘাতে পায়ের ব্রেকটা দুবার মিস করেও বেঁচে গেছি। পরের জন এসে আঘাত দিলে তো এই দুনিয়াটাই ছেড়ে দিতে হবে। মনে পড়েনি তাকে? অনেকভাবেই চেষ্টা করেছি ভুলতে তাকে, কিন্তু বেহাইয়া মনটা শুধু তার কথাই বলে। সে যদি ফিরতে চায়? শত কষ্ট হলো অপমান করে তাড়িয়ে দিব তাকে, কারণ আমি যে চলে এসেছি মৃত্যুর খুব কাছে। আবার ভালোবাসবে তবে? আবার কি ভালোবাসবো, আজও তো তাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। জীবন শেষ দেখছি। সে যেদিন চলে গেছে সেদিন থেকেই জ্যান্তলাশে পরিণত হয়ে গেছি। এখন শুধু দেহ থেকে প্রাণটা যাওয়ার বাকি। তার জন্য মায়া হয় না? মায়া না থাকলে কি আজও নির্ঘুম রাতে ওই মহাসড়কে হাতে স্টারিংটা নিয়ে চোখের জল ফেলতাম? এভাবে আর কতদিন? অচিনপুরে না জমাচ্ছি পারি যতদিন। কাছে পেতে ইচ্ছে করে না? ড্রাইভারদের সব ইচ্ছা পূরণ হয় না। এক ঘন্টা কথা না বলে থাকতে পারা মানুষটা আজ দিনের পর দিন কথা না বলে থাকে। পৃথিবীর নিয়মগুলো বড়ই অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে। প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে, রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না। মিথ্যে প্রতিশ্রুতির চেয়ে কাউকে সরাসরি ফিরিয়ে দেওয়াটাই ভালো। এক বিন্দু অশ্রু যখন চোখ দিয়ে পড়ে, সেই অশ্রুর ফোঁটা শুধু তোমার কথা বলে। মনের ভাষা বুঝো না তুমি, মুখে বলি তাই। শত আঘাতের পরেও তোমায় ভালোবেসে যায়। যে মানুষটা অল্পতেই খুশি হয়, সেই মানুষটা অল্প আঘাতেই অনেক বেশি কষ্ট পায়। কিছু কথা বলা বাকি ছিল, আর হয়তো কোনোদিন বলা হবে না। ভালোবাসলেই কি তাকে পেতে হবে? থাকুক না সে দূরে তার মতো করে। কেউ না চেয়ে পেয়ে যায় বারবার, আর কেউ হাজার চেয়েও পায় না। কাঁদতে পারার চেয়ে কাঁদতে না পারার যন্ত্রণাটা বেশি ভয়ঙ্কর। হয়তো তোমায় পাবো এই আশা নিয়ে এখনো অপেক্ষায় থাকি। শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে প্রতিটি মুহূর্তে ভালোবাসি। সত্যিকারের ভালোবাসাগুলো কখনোই সঠিক মর্যাদা পায় না। কপালে সুখ লেখা না থাকলে সেই কপাল পাথরে ঢুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফলে, কিন্তু ভাগ্য একটুও ফলে না। অনেকক্ষণ রাগ করে বসে থাকার পর মনে পড়ল, আমার তো রাগ ভাঙানোর মতো কেউ নেই। দুনিয়াতে সবাই তোমাকে কষ্ট দেবে। তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। প্রতিটা মানুষেরই কোথাও না কোথাও দুর্বলতা থাকে। আমার দুর্বলতা হচ্ছ তুমি। যেখানে নিজের মূল্য নেই, সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নেওয়াটাই উত্তম। ভালো থাকে কিংবা খারাপ থাকি, মানিয়ে নেওয়াটা চরমভাবে শিখে গেছি আলহামদুলিল্লাহ। আমি ছিঁড়ে ফেলেছি ডায়েরির পাতা, যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা। শুধু ছিঁড়তে পারিনি আমার মনের পাতা, যেখানে জমা আছে অনেক ব্যথা। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। হাসতে ভুলে যাইনি, শুধু বাস্তবতাকে বুঝতে শিখে গেছি। তোমাকে কাছে পাওয়ার থেকেও হারানোর ভয়টা বেশি, তাই নিজের থেকেও বেশি খেয়াল রাখি। এই গাড়ির ড্রাইভার কে?
জি আমি ম্যাডাম, বলেন। এত ছোট বয়সে কি কেউ ড্রাইভার হওয়া সম্ভব? ম্যাডাম, গরিব ঘরে জন্ম আমার, নুন আনতে পান্তা ফুরাই। পড়ালেখা করা হয়নি, খুবই অল্প বয়সে মোটর লাইনে এসে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে হেলপারি করে ড্রাইভার হয়েছি। আর পেটে খিদা থাকলে সবই সম্ভব। আচ্ছা, তোমার কে কে আছে? সবাই আছে ম্যাডাম, মা বাবা ভাই বোন সবাই আছে। তোমার জীবনে কি কেউ আছে? না, একজন ছিল, সে চলে গেছে। কেন? প্রথম দোষ, পেশায় আমি ড্রাইভার। দ্বিতীয় দোষ, আমি গরিব। এমন কিছু অপরাধ দেখিয়ে সে কোনো এক প্রতিষ্ঠিত ছেলের জীবন সঙ্গী হয়ে গেছে। আর কাউকে কি আনোনি লাইফে? ড্রাইভার নামের জ্যান্ত লাশগুলোর কি আবার লাইফ থাকে? পরিবারের মুখে হাসি আর ওই বেইমান নারীর দেওয়া আঘাত সব মিলিয়ে এখনো যে বেঁচে আছি, এটাই তো অনেক। যাই হোক, আপনি কি? আপনি এত প্রশ্ন করতেছেন কেন? কেউ না, তবে কেউ হতে চাই, যদি একটু সুযোগ দেন। ড্রাইভারদের কষ্টের কথা শুনে হয়তোবা মায়া লাগতে পারে, কিন্তু কেউ কখনো তাদেরকে মন থেকে ভালোবাসতে পারে না। আমি বাসবো। এইটা আবেগ ম্যাডাম, বাস্তবতা না। सजदा